দেবায়। বৃহৎ শিবপুরাণ পূর্বখণ্ড, প্রথম অধ্যায়। নৈমিষারণ্যে ঋষিগণের নিকট মহাত্মা সনত কুমারের আগমন। প্রপদ্যে দেবমীশানাং সর্বগুণপরাজিতং সর্বভবং সর্বভূতানামাদিং বিশ্বতমুখম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। নৈমিষাস্যশ্রমপদং পুণ্যং পাপপ্রণাশনম অত্র চাধ্যাত্মধর্মাত্মা ব্রহ্মণস্তনয়স্য অনুগ্রহার্থান্মেচৈন দর্শনং গতবান ঋষি। যিনি অনাদি অপরাজিত সর্বজ্ঞ, যিনি সকল জীবের উদ্ভবের স্থান, সেই বিশ্বতপদম দেব পশুপতিকে প্রণাম করি। যিনি বেদের বচন, পরম পুরুষ, ওমকার নাথ বলিয়ার, যিনি ভুবন বিখ্যাত, সকল জ্ঞানের কর্তা, যিনি উমাপতি, যার হইতে সমুৎপন্ন ত্রিবিধ মূর্তি, পঞ্চভূতের সর্বভূত সৃজন কারণ, যিনি জগতের হিতকারী, যিনি যোগের কারণ, যিনি দেব দিগম্বর মহাশূলধারী, জ্বলন্ত অগ্নিসম দীপ কলেবর, যিনি যোগ মায়ার সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন ক্রীড়া কৌতুক করে থাকেন, যিনি নারী অর্ধাঙ্গ ধারণ করে নানাভাবে অপূর্ব নৃত্য করে থাকেন, যিনি নিজ অন্তরে অনুগ্রহ করে এই পৃথিবীকে রক্ষা করে রেখেছেন, যার অচিন্ত মহিমা বোঝা যায় না, সব কিছুই জানেন, যিনি শূলধারী, তাহার চরণে একান্ত ভক্তি রাখি ইহা শিব পুরাণ বলে ঋষিগণ বলে থাকেন। নরোত্তম নারায়ণ প্রণাম করি, পরে বালিকে প্রণাম করি। নৈমিষ কানন ভারতে বিখ্যাত স্থান, যা দর্শন করিলে পাপ নাশ হয়, পুণ্য বাড়ে। এর শোভা দর্শনে নয়ন জড়িয়ে যায়। ইহার শোভার কাছে স্বর্গের শোভা ম্লান হয়ে যায়। যেখানে দুঃখ শোক হিংসা দেশ বলিতে কিছু না, পরম আনন্দ সদাই বিরাজমান। মনোমুগ্ধকর তরু সকল শোভাবর্ধন করছে, সলিলে মোরালিগণ সানন্দে বেড়ায়। হরিণ সকল শাবক লয়ে সানন্দে চারিদিকে বেড়াইতেছে, ঘাসের সঙ্গে হরিণ সকল খেলা করছে। সর্প অনুকূল সবাই একই সঙ্গে আনন্দে রয়েছে। ময়ূরী সকল ফুল ভর্তি গাছের শাখায় বসছে এবং কেকারবে তালে তালে নৃত্য করছে। কুহু কুহু রবে কোকিল ডাকিতেছে, এত সুমধুর সুর বিরহীদের মন আকুল করছে। ধীরে ধীরে মলয় বাতাস বহিতেছে, বিরহীজনের জীবন আকুল করিতেছে। গুনগুন রবে পুলক হৃদয়ে, ফুলে ফুলে মধুকর গিয়ে মধু আরোহণ করছে। নির্মল শীতল সারসী বাড়িতে জলচর পক্ষী সকল ভ্রমণ করছে, প্রেম করে পরস্পর বিচরণ করছে, কেউ কাহার উপর হিংসা করছে না। সিদ্ধযোগী ঋষি যাহারা রয়েছেন, তারা নিজেদের মৃগচর্মের বসন এমনভাবে বৃক্ষে রেখেছেন, মনে হয় বৃক্ষ সকল তাপসীদের মতো তপস্যায় রত রয়েছে। এই পরম ক্ষেত্র পাপ বিনাশ করে, যেখানে কৃষ্ণদ্বৈপায়ন ঋষি বাস করেন। সর্বজন বিদিত পরাশর মুনি, তাহার পিতা, মাতা সত্যবতীর গর্ভে তার জন্ম। এই মহামতিমান ব্রহ্মচারী, লোকগুরু, যোগবেত্তা, ধর্ম আত্মা ব্রহ্মঋষি আখ্যাত। ব্রহ্মার সমান শোভাধারী কৃষ্ণদ্বৈপায়ন, তাঁর চারিধারে যত ঋষিগণ আসীন হয়েছেন, যতনে চারিবেদ ভাগ করিয়া আনন্দিত মনে ঋষিগণকে শিক্ষা দিচ্ছেন। বিস্তর শিষ্য উপশিষ্য রয়েছেন। ইনি বিশ্ব চরাচরে কবির ঈশ্বর বলিয়া খ্যাত। কুশের আসনে সবাই বসিয়াছেন, পুলকিত মনে সকলে মিলিত হয়েছেন। মধ্যভাগে ব্যাসদেব বসে রয়েছেন যেন শশধর। সবার মধ্যে পরস্পরের কথোপকথন চলছে। ব্রহ্মার কোমর আধ্যাত্ম ধর্মাত্মাদের সনত কুমার অকস্মাৎ উপস্থিত হলেন। অনুগ্রহ করিয়া সবার গোচরে আসিয়া ঋষিগণকে দর্শন দিলেন। তিনি এসে দেখলেন জ্বলন্ত অগ্নিসম ঋষিগণ সকল সুখেতে বসে আছেন। ব্রহ্মার তনয়কে সকল ঋষিগণ মিলে পাদ্য অর্ঘ্য দিয়া পূজা করিলেন।
ঋষিগণের কাছ থেকে অর্ঘ্য গ্রহণ করিয়া সনত কুমার কুশের আসনে বসিলেন। সকল মুনিগণ সনত কুমারকে জিজ্ঞাসা করিলেন। তাকে যত মুনিগণ জিজ্ঞাসা করেন লিঙ্গার্চন বিধি আর শিবের অর্চনা, প্রসাদ মাহাত্ম্য ও তাঁর মহিমা, মন্ত্রের বিধান, মূর্তি বিভাগ বিধি, আবর্তিক বিধি, বিবিধ আখ্যান সমস্ত জানতে চাইলেন। তপস্যা, বয়স আদি বিবেচনা করে ঋষিগণ উচ্চ নিচু আসনে বসিলেন। গুণের আধার ব্রহ্মার কুমার সুখে আসনে বসিয়া কথা বলা আরম্ভ করিলেন। অতি সুধাময় শ্রী শিব পুরাণ কথা আরম্ভ করিলেন। ওম নমঃ শিবায়।